Hello viewers, Assalamu alaikum. This is Zubair Iqbal. Welcome to Causative English Learning Center. I come again a new topic among you. Hope you are well by the grace of Allah. I am also fine. Today I am going to share with you one of the most important topic, English grammars of causative verb. We discussed previous class about causative verb of rules. গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম causative verb এর rule 3-4 and today we'll discuss about practice and causative verb rules 5-6-7. আজকে আমরা আলোচনা করব rule 5-6-7. Okay, starts now. Causative verb. Causative verb এর রুলস আমরা গত ক্লাসে প্রথম ক্লাসে রুলস 1-2 আলোচনা করেছিলাম এক নম্বর ভার্ব নিয়ে। আবার নেক্সট ক্লাসে আবার 3-4 রুল নিয়ে আলোচনা করেছিলাম। and now let us start. আমরা আজকে শুরু করব 5-6-7 রুলস ডিসকাস করব। Okay viewers, listen to be carefully this topic, very important topic of causative verb. At first we discussed, আমরা আলোচনা করব প্রথমে রুল 5 নিয়ে আলোচনা করব। রুল 5 এ আছে সাবজেক্ট, একটি সাবজেক্ট প্লাস মেক, একটি ভার্ব আছে মেক প্লাস ডোয়ার প্লাস রিসিভার প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম B1 ভার্বের প্রেজেন্ট ফর্ম। আর সেক্ষেত্রে মেকের তিনটি ফর্ম মেট যাই হোক। আর ডোয়ার রিসিভার, আর ডোয়ার যে করবে সাবজেক্ট, সেক্ষেত্রেও ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে যে রিসিভ করবে, গ্রহণ করবে। আর যার সাথে করা হবে রিসিভ করবে, যার উপর দিয়ে করা হবে রিসিভ করবে, তার ক্ষেত্রেও কি হবে ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। ওকে ক্লিয়ার? ভার্বের কি হবে প্রেজেন্ট ফর্ম হবে B1 প্রেজেন্ট ফর্ম হবে। রিসিভার ক্ষেত্রেও ডোয়ারের ক্ষেত্রেও ভার্বের মেক, শুধু মেকের ভার্বের ক্ষেত্রে যাই হোক না কেন যিনি করবে তার ক্ষেত্রে ভার্বের প্রেজেন্ট ফর্ম, আর যে গ্রহণ করবে রিসিভার তার ক্ষেত্রেও কি হবে এই ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। ওকে, ফর দ্য এক্সাম্পল অফ দ্য সেন্টেন্স আমরা দুইটি সেন্টেন্স আলোচনা করব এই রুলস। পাঁচ নম্বর রুলের স্ট্রাকচার, এই 5 নম্বর রুলের স্ট্রাকচারগুলো এই দুইটি সেন্টেন্স দিয়ে আমরা কি করব ডিসকাস করব। ওকে, I met Rahim do the work. আমি রহিমের কাজ কি করেছি, রহিম দ্বারা কাজ করাইছি। ওকে, I met Rahim do the work. আমি রহিমকে দ্বারা কি কাজ করাই। সেক্ষেত্রে আমাদের যেহেতু মেক প্রেজেন্ট ফর্ম the work এই the work কাজ করায়, যেহেতু আমাদেরকে এই রহিম নিজে কাজটা করেছে,
রহিম কি নিজে কি কাজটা করেছে, রহিম নিজে কি কাজটা করেছে, সে কারণে এখানে কি হবে ভার্বের প্রেজেন্ট ফর্ম ওয়ার্ক হবে নট ওয়ার্কড, নট ওয়ার্ক, ভার্বের প্রেজেন্ট ফর্ম ওয়ার্ক হবে ক্লিয়ার। রোলস নাম্বার 5 structure, and then next sentence I make the girls cry, I make the girl cried, আমি মেয়েটিকে কাঁদাই, আমি কি মেয়েটিকে কাঁদাই। সেক্ষেত্রে যেখানে আছে ভার্ব প্রেজেন্ট ফর্ম মেক প্রেজেন্ট ফর্ম দ্য গার্ল, মেয়েটিকে কাঁদাই, কে কাঁদায়, আমি কাঁদাই, সেক্ষেত্রেও সেটা গ্রহণ করেছে, কে গ্রহণ করেছে, এটি কিন্তু রিসিভার, দ্য গার্লটা কি রিসিভার, সেক্ষেত্রে আমাদেরকে কি হবে ক্রাই হবে, যেহেতু মেক আমি কাঁদাই, মেকের ক্ষেত্রে রিসিভার হোক ডোয়ার হোক যে হোক না কেন ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করতে হবে, যেহেতু আমরা ভার্বে কি প্রেজেন্ট ফর্ম ব্যবহার, ক্রাই ব্যবহার হবে, নট ক্রাই কি হবে, নট ক্রাই, ক্রাই হবে না ক্রাই হবে। ওকে, এখন গেল রুল নম্বর 5 এর স্ট্রাকচার, দুটি সেন্টেন্স দিয়ে আমরা এক্সাম্পল দিয়েছি। এখন আমরা স্ট্রাকচার রুল নম্বর 6 দিয়ে, ওকে আমরা এখন এই রুল নম্বর 6 যেখানে আছে একটি সাবজেক্ট প্লাস লেট প্লাস ডোয়ার প্লাস রিসিভার ভার্বের প্রেজেন্ট ফর্ম। লেটের ক্ষেত্রেও রুল নম্বর 6 এর স্ট্রাকচারগুলো ডোয়ার হোক রিসিভার হোক, যেখানে ডোয়ার হোক আর রিসিভার হোক, ভার্বের প্রেজেন্ট ফর্ম অলওয়েজ কি ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করতে হবে, অলওয়েজ প্রেজেন্ট ফর্ম হবে, নট ফার্স্ট পার্টিসিপল, ভার্বের 3 নম্বর ফর্ম কখনোই হবে না, অলওয়েজ প্রেজেন্ট ফর্ম হবে, ভার্বের কি হবে প্রেজেন্ট ফর্ম হবে। ভেরি ক্লিয়ার। তাহলে দেখি আমরা এই রুল নম্বর 6 এর আই লেট হিম প্লে, এখানে প্লেইং ফুটবল, হিম আমি, এখানে কাজটি করেছি আমি করেছি, আমি কি করেছি, আই লেট হিম প্লে ফুটবল, আমি তাকে ফুটবল খেলতে দিই, আমি তাকে কি ফুটবল খেলতে দিই, আমি, যেহেতু সে রিসিভ করেছে হিম, সে কি তাকে কি খেলতে দিই, তাকে কি আমি ফুটবল খেলতে দিই, হিমটা হচ্ছে কি গ্রহণ করেছে, কি করেছে রিসিভার গ্রহণ করেছে। রিসিভারের ক্ষেত্রেও আমরা প্রথমে বলেছি রিসিভারের ক্ষেত্রেও ভার্বের ফার্স্ট ফর্ম হবে, যেহেতু এটা কি তাহলে আমাদেরকে কি উনি গ্রহণ করেছে কি রিসিভ করেছে খেলাটি, তাহলে ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লে হবে, নট প্লাইং হবে না, কোনোটাই হবে না, অনলি জাস্ট ভার্বের প্রেজেন্ট ফর্ম ইউজড। ওকে, দেন এবার গেল রুল নম্বর 6 গেল। ওকে, রুল নম্বর 6 গেল। এখন আসবো আমরা, এখন দেখব রুল নম্বর 7, যে ক্লাসের শুরুতে একটা জিনিস বলেছিলাম, ফার্স্ট জিনিস বলেছিলাম টোটাল 5টি ভার্ব আর 60টি রুল নিয়ে, 5টি ভার্ব টোটাল 60টি রুল নিয়ে আলোচনা করব। এই 60টি রুল হচ্ছে এই শেষ 60টি রুল শেষ করব ইনশাল্লাহ। সাবজেক্ট দেখেন কি নম্বর মাস সাবজেক্ট প্লাস হ্যাপের ক্ষেত্রে যেহেতু প্রথমে আমরা হ্যাভ, গেট, মেক, লেট, হ্যাভ 5টি ভার্ব, হেল্পের ক্ষেত্রে প্লাস ডোয়ার রিসিভার, যাই হোক না কেন ডোয়ার আর রিসিভার কাজটি যে করে সাবজেক্ট করুক আর তার উপর করা হোক, রিসিভার তার উপর করা হলে রিসিভার, আর করলে ডোয়ার, নিজে করলে কি ডোয়ার, তার উপরে করা হলে রিসিভার, নিজে করলে ডোয়ার, তার উপরে করা হলে কি রিসিভার।
সেক্ষেত্রে ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস টু কোনো সমস্যা নাই। ভার্বের প্রেজেন্ট ফর্ম টু বি ভার্ব টু হ্যাভ টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, যেহেতু প্রেজেন্ট ফর্ম ব্যবহার করা যাবে বুথ, উভয়কে ব্যবহার করা যাবে, উভয়কে ব্যবহার করা যাবে। ওকে, কোনো সমস্যা নাই। দুটি ভার্বের প্রেজেন্ট ফর্ম টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম দুটি কি কারেক্ট। ওকে, আমরা 7 নম্বর রুলের স্ট্রাকচারের নিয়ম অনুযায়ী সেন্টেন্স দিয়ে ডিসকাস করব। এটা হচ্ছে 7 নম্বর এই রুলের ডিসকাশন সেন্টেন্স। আই হেল্প হিম ডু দ্য ওয়ার্ক, আমি তার কাজে কি করি, সাহায্য করি। আমি তার কাজে কি করি, সাহায্য করি। আই হেল্প, সাহায্য করি। হিম, তাকে। ডু দ্য ওয়ার্ক, তার কাজে কি করি, সাহায্য করি। কে করেছে, আমি করি। কাকে, হিম, তাকে। সেও গ্রহণ করেছে ডু। সেখানে কি হবে, ভার্বের কি হবে, প্রেজেন্ট ফর্ম ওয়ার্ক হবে, নট ওয়ার্ক হবে না। ভার্বের তাকে কি করেছি। যেখানে আরেকটি বিষয়, এখানে ডো এর আমি টুটা ব্যবহার করতে পারি। টু দ্য ওয়ার্ক ব্যবহার করতে পারি। আমরা কি করতে পারি, টু দ্য ওয়ার্ক ব্যবহার করতে পারি। ডো ব্যবহার করতে পারি। টু দ্য ওয়ার্কও ব্যবহার করতে পারি। টু দ্য ওয়ার্কও ব্যবহার করতে পারি। আমরা টু দ্য ওয়ার্কও কি ব্যবহার করতে পারি। ওকে, দেখেন আমরা যেহেতু এখানে টু দ্য ওয়ার্কও ব্যবহার করতে পারি, ডু দ্য ওয়ার্কও ব্যবহার করতে পারি। উভয় দুইটা কারেক্ট, দুইটা কি রাইট হবে। ওকে, এখন দেখেন একটু পজিটিভ ভার্বের শেষ করলাম আলহামদুলিল্লাহ। পজিটিভ ভার্বের 3টি ক্লাস, মূল 3টি ক্লাস করেছি। পজিটিভ ভার্বের 3টি ক্লাস, তার 3টি ক্লাসের মধ্যে শেষ ক্লাস হচ্ছে এটা 3টি রুল নিয়ে, 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর রুল নিয়ে। এই 5 নম্বর রুলের এই দুটি সেন্টেন্স, আই মেক রহিম ডু দ্য ওয়ার্ক, আরেকটা হচ্ছে আই মেক দ্য গার্ল ক্রাই। এটা হচ্ছে কি 5 নম্বর রুলের স্ট্রাকচার অনুযায়ী সেন্টেন্স। আর 6 নম্বর হবে আই লেট হিম প্লে ফুটবল। 6 নম্বরটা হচ্ছে কি আই লেট হিম প্লে ফুটবল। আর 7 নম্বরের রুলের স্ট্রাকচার অনুযায়ী অ্যাকর্ডিং টু দ্য স্ট্রাকচার অফ সেন্টেন্স আই হেল্প হিম ডু দ্য ওয়ার্ক। এটি হচ্ছে কি 7 নম্বর রুলের সেন্টেন্স, স্ট্রাকচার অনুযায়ী সেন্টেন্স। ওকে, very clear this concept. Hope you understand this concept about causative verb of rules. আশা করি সবাই এই কনসেপ্টটা বুঝতে পারছেন। এই যেহেতু আর এখানে একটা very important one more things, important subject of sentence. I make the cry girls. এটা কিন্তু অনেক কয়েকটা কি সেন্টেন্স 12টা সেন্টেন্সের রূপান্তরিত করতে পারে। যেমন একটা হচ্ছে আই মেক দ্য ক্রাই, আমি মেয়েটিকে কাঁদাই। তাইলে আরেকটি হবে কি আই এম মেকিং দ্য গার্ল ক্রাই, আমি মেয়েটিকে কাঁদাচ্ছি। এখানে আপনাদের বুঝতে হবে এই ম্যাকটি চেঞ্জ হতে পারে, ম্যাট হতে পারে। টেন্স অনুযায়ী কী করতে হবে, ভার্ব চেঞ্জ হতে পারে। ভার্ব ফার্স্ট ফর্ম, প্রেজেন্ট ফর্ম, ফার্স্ট ফর্ম শেষ হতে পারে। তারপরে আপনাদেরকে বুঝতে হবে পজিটিভ ভার্ব আসলে কি, পজিটিভ ভার্বের নিয়ম থাকছে কি না সেটা বুঝতে হবে। যেমন আই এম মেকিং দ্য গার্ল ক্রাই, আমি মেয়েটিকে কাঁদাচ্ছি। আই হ্যাভ মেট দ্য গার্ল ক্রাই, আমি মেয়েটিকে কেঁদিয়েছি। আই হ্যাভ বিন মেকিং দ্য গার্ল ক্রাই ফর সিন মর্নিং, আমি মেয়েটিকে সকাল থেকে কাঁদাচ্ছি। যেহেতু
ফর 2 আওয়ার্স অথবা ফর 2 আওয়ার্স আমরা 2 আওয়ার্স দিতে পারি। 2 ঘন্টা যাবত আমি মেয়েটিকে কাঁদাচ্ছি, মেয়েটিকে কি কাঁদাচ্ছি। ওকে, এই সিন ফর যে সেন্টেন্সে ব্যবহার করতে হয় প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে কি এই সিন আর ফরটা কি ব্যবহার করে। যেহেতু একটা বানাতে পারেন I met the girl. I met the girl cry. I was making the girl cry. আমি মেয়েটিকে কাঁদাই, আমি মেয়েটিকে কি কাঁদিয়েছি। I was making the girl cry. আমি মেয়েটি কেঁদেছিলাম when you came. তুমি আসা, যখন তুমি এসেছিলে, যখন তুমি এসেছিলে। ওকে, today this lesson end. আজকের ক্লাস সমাপ্তি করলাম। সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন।